হ্যাঁ? আল্লাহর নবী যখন মক্কার জমিনে কোরআন পড়তেন, দিনের বেলা আবু জেহেলরাই কোরআনের বিরোধিতা করত। 144 জারি করেছিল কেউ যাতে মুহাম্মদের কোরআন তেলাওয়াত শুনতে যেতে না পারে। বাইতুল্লাহ অভ্যন্তরে, বাইতুল্লাহর প্রান্তরে কাফেরেরা বৈঠকে বসলো, একটা আইন করো কেউ যাতে মুহাম্মদের কোরআন শুনতে না যায়। আরে অথচ এই কোরআন এমন কোরআন যেই কোরআনের তেলাওয়াত শুনে কাফেররা পর্যন্ত মুসলমান হয়ে গেছে। ঠিক কিনা বলেন? হয়েছে কি হয়েছে না? আবু জেহেলরা মিটিং এ বসলো যাতে মুহাম্মাদের কোরআন শুনতে কেউ না আসে। কি করা যায়, কি করা যায়? আবু জেহেল বলল, কেউ যদি মুহাম্মাদের কোরআন শুনতে যায় তাকে চরমভাবে শাস্তি দেওয়া হবে, পানিশমেন্ট দেওয়া হবে, জেল করা হবে, জরিমানা করা হবে। তার জন্য আবু জেহেল আইন করলো, আবু লাহাব আইন করলো, উতবা সাইবারা আইন করলো, কেউ যাতে মুহাম্মাদের কোরআন শুনতে না যায়। এই আইন করে তারা রাত্রবেলা বাড়িতে চলে গেল। আল্লাহর নবী রাত 3টা বাজে বাইতুল্লাহে তাহাজ্জুদের মধ্যে কোরআন পড়ে। সুবহানাল্লাহ বলেন। আবু জেহেল ঘরের দিকে তাকায় দেখে রাত 2টা বাজে, এখন তো মুহাম্মাদের কোরআনের শো শুরু হয়ে যাবে। আরে আপনারা তো মিয়া রাত 12টা বাজে কোরআনের মাহফিলে বসতে চান না। কি আর শীত, আরবের শীতগুলো একেবারে হাড্ডির মধ্যে বসে যায় জানেন। বাংলাদেশে আর কি শীত, আরবের ঠান্ডা হাড্ডির মধ্যে বসে যায়, এত ঠান্ডা। তাও 1450 বছর আগের কথা। সিরাতের কিতাবের মধ্যে আসছে আবু জেহেল 1টা না 2টা না 3টা কম্বল পেঁচাইছে। কয়টা? এ মুসলমান, এই কথা শোনার পরেও যদি তোমার আকল না হয়, কোরআনের প্রতি ভালোবাসা না আসে, তাহলে বুঝতে হবে তোমাকে শয়তানে ধরছে। ঠিক কিনা বলেন? আবু জেহেল 1টা না 2টা না 3টা কম্বল পেঁচায়া আল্লাহর নবীর তেলাওয়াত শোনার জন্য বাইতুল্লাহে আসবে। ঘড়ির দিকে তাকায় 2টা বেজে গেছে। কিন্তু সমস্যা হলো আবু জেহেলের স্ত্রীর নাম হলো উম্মে জামিল। নাম কি? উম্মে জামিল ছিল মহিলা টাইপের নেত্রী। বাংলাদেশে কিছু মহিলা টাইপের নেত্রী আছে না, ওই যে পুরুষদের আগে আগে স্লোগান দেয় না, দেখবেন সব দলের মধ্যে আছে, শুধু হুজুরদের দল বাদ ছাড়া। মহিলা নেত্রী আছে না? এই মহিলা নেত্রী টাইপের মহিলা ছিল উম্মে জামিল, আবু জেহেলের স্ত্রী। আবু জেহেল প্রতিদিন চুরি কইরা পালায়া পালায়া আল্লাহ নবীর তেলাওয়াত শুনতে চলে যায়। উম্মে জামিল ঘুম থেকে ওইটা আবু জেহেলরে পায় না। এবার উম্মে জামিল মনে মনে কয়, আজকে রাত্রে আবু জেহেল তুমি কোথায় যাও, আমি তোমাকে ধরবো। বুঝছেন না? এবার উম্মে জামিল ঘুমানোর ভান ধরছে। আবু জেহেল মনে করছে তার স্ত্রী ঘুমায় গেছে, আস্তে করে দরজাটা খুলতে লইছে। দরজার যখন লক খুলছে, ঠাস করে একটা আওয়াজ হয়ে গেছে, আংটার একটা শব্দ হয়ে গেছে। উম্মে জামিল চোখ 2টা খুইলা দেখে আবু জেহেল 3 কম্বল পেঁচাইয়া কুপি একটা হাতে নিয়ে ঘর থেকে বের হইছে। উম্মে জামিল ডাক দেয়, আবু জেহেল কোথায় যাও? এত রাত্রবেলা, রাত 2টা বাজে, এত রাত্রে তো কুত্তাও ঘর থেকে বের হয় না ঠান্ডার মধ্যে। এত রাত্রে তুমি বের হচ্ছ কারণ কি? এই আবু জেহেল তুমি কোথায় যাও? আবু জেহেল তার স্ত্রীকে বলে, চুপ কর বেটি, জ্বালাজালি করিস না, ভালো কাজে যাইতেছি। আসলেই তো ভালো কাজে যায়। হ্যাঁ, আল্লাহ নবীর জবানে কোরআন শুনতে যাইতেছে, এর চাইতে আর ভালো কাজ হইতে পারে নাকি? বলে, বেটি চুপ থাক। উসকুত ইয়া জাওজি, ইয়া জাওজিল গালি, প্রিয়তমা স্ত্রী ডিস্টার্ব করো না। ইফতাহিল বাব, দরজা খুলে দাও, আমাকে যেতে দাও। আবু জেহেলের স্ত্রী কম্বল টাইনা ধরছে, কেন না তোমার চরিত্র ভালো না, রাইতের বেলা কই যাও কে? সি সি সি, এভাবে বলে না, আমি ভালো কাজে যাচ্ছি। উম্মে জামিল বলে, ভালো কাজ কোন কাজে যাও আমাকে বলতে হবে, যদি না বলো আজকে তোমাকে ঘর থেকে বের হতে দিব না। আবু জেহেল তো পড়ছে বিপদে। এইদিকে তো আল্লাহর নবী কোরআনুল কারীমের তেলাওয়াতের শো শেষ হয়ে যাবে, তাহাজ্জুদের সময় আর কতক্ষণই থাকে, বুঝলেন না?
আবু জেহেল পাগল পাড়া হয়ে গেছে, কিভাবে ঘর থেকে বের হওয়া যায়। আবু জেহেলের স্ত্রী ছাড়ে না। এক পর্যায়ে আবু জেহেল বলে, তুমি আমাকে যেতে দাও। উম্মে জামিল বলে, আমি যেতে দিব না। আবু জেহেল বলে, আমি কোথায় যাই তোমাকে বলতে পারি, তুমি আর আমি ছাড়া এই কথা মক্কার কোনো মানুষকে বলবা না। যদি বলো প্রিয়তমা স্ত্রী, আগামীকাল সকালে মক্কার মানুষের মার একটাও মাটিতে পড়বো না। তাইলে কিন্তু তোমার আবু জেহেলের নেতাগিরি থাকবে না, নেতৃত্ব থাকবে না। উম্মে জামিল বলে, ঠিক আছে কোথায় যাও বলো আমাকে। আবু জেহেল বলে, শোনো, আমরা আজকে বাইতুল্লাহর প্রাঙ্গণে বসে মিটিং করেছি, যাতে মুহাম্মদের কোরআন তেলাওয়াত কেউ শুনতে যেতে না পারে। যেহেতু আজকে প্রথম রাত, এই রাত্রবেলা কেউ যাবে না, এই সুযোগটা আমি হাতছাড়া করতে চাই না। এই সুযোগে আমি একা একা বৈশা বৈশা বাইতুল্লাহে যায় মুহাম্মদের তেলাওয়াত শুনবো। জোরে বলেন সুবহানাল্লাহ। এই কোরআন হলো আল্লাহর জবানের কালাম। যেই কোরআনের তেলাওয়াত শুনলে পাথরের মতো হৃদয়টা মোমের মতো গলে যায়, ঠিক কিনা বলেন?